এ যুবক, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন, আমরা কেন জাহান্নামে যাব? যার কারণে মানুষ জাহান্নামের ভিতরে নিবৃজিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া তোমরা জাহান্নামে কেন আসছো? ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও মানুষ, তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলা? ওই দিন আমরা জবাব দিয়া বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মানুষ ছিলাম, মুসলমান ছিলাম, কিন্তু নামাজি ছিলাম না। যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লেগেছে। আমিও দোকান চালিয়েছি, আমিও রিক্সা চালিয়েছি, আমার একজন কৃষক ভাই, ওই ভাই কৃষি কাজ করেছে, দেখলাম দোকানদার দোকানটা বন্ধ করে যখন আজান হয়ে গেছে মসজিদের মুসল্লায় চলে গেছে, কিন্তু আমি মুসলমান ছিলাম, নামাজে যাই নাই। আমার কৃষি ভাই কৃষি কাজ বন্ধ রেখিয়া মুয়াজ্জিনের আজান শোনার পর ওই বান্দা মসজিদে যায়া মাওলার কদমে সেজদা দিছে। যার কারণে আমার জাতি ভাই মুসলমান জান্নাতের ভিতরে চলে গেছে, কিন্তু আমি নামাজ না পড়ার কারণে, নামাজকে আমি খেয়াল না করার কারণে আজকে আমাকে আমার মাওলা জাহান্নামে দিছেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মহা রব্বে করিমের দরবারে আপনি একটু বক্সের রিভাবটা বাড়ায় দেন, রিভাবটা বাড়ান, হালকা একটু দেন, রিভাবটা বাড়ায় দেন। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহা রব্বে করিমের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই মুহূর্তে, এই জলসায় মধ্য চৈতরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত আজকের এই মাহফিল আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আল্লাহ এত নিয়ামতের সৌভাগ্যবান আমাদেরকে দান করেছেন, আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই জায়গাটা এমন একটি জায়গা, রসুলের হাদিস, রসুলুল্লাহ বলেন, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, হাদিসে পাক থেকে কথা বলা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। আল্লাহ বলেন, কোরআনের উসিলায়, হাদিসে পাকের উসিলায়, ওলামায়ে কেরামদের উসিলায়, মুমিন বান্দাদের উসিলায় আল্লাহ ওই জায়গাটাকে বেহেশতের জায়গা করে দেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, এমন তো বহুতি এই অনুষ্ঠানে এমন একটা জান্নাতের ভিতরে
যারা আসবে আল্লাহ বলেন তাদের সগীরা গুনাহগুলিও মাফ করে দে। তাহলে আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। এক আওয়াজে উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? এটা কিসের মাহফিল? এটা কোরআনের মাহফিল। কথা হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? শোনার ইচ্ছে আছে তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কথা বলা হবে। কারো কোনো ভয় ভীতি আছে? কারো কোনো সমস্যা আছে? তাকার কথা নয়, একটু আওয়াজ করে বলুন তো, এই কোরআন কার? আওয়াজ করে বলুন, কোরআন কার? এই জমিন কার? আসমান কার? গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনার আমার রিজিকের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৃত্যুর মালিক কে? সব যদি আমার আল্লাহই হয়, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে একমাত্র কোরআন থেকে কথা বলা হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একমত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আমরা এই কোরআনের তাফসীর মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ আগামীতে এই কোরআনকে আমরা পার্লামেন্টে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু মসজিদেই সীমাবদ্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসার জন্যই সীমাবদ্ধ নয়। এই কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে গোটা রাষ্ট্র পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। এখনও আমরা যুবক ভাইয়েরা যারা বাহিরে আছি, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি। কোরআন থেকে কথা বলা হবে, আমরা তাফসীর শুনবো আমলের নিয়তে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। বলছিলাম বাজান, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা, শুদ্ধ এবং পরিশুদ্ধ সূরাটার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। এই সূরাতুল মুদ্দাসসির থেকে 42 থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করার আগে আপনাদের সামনে আমি বলতে চাই, তাম পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা মানেন? কথা বলে না, মানেননি? দলিল, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদতের জন্য আল্লাহ মানুষ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেন? আমি মাওলার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? এতে আমরা একমত আছি তো ইনশাআল্লাহ? এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে আমি ভালো মন্দ বুঝার তৌফিক দান করেছি। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার, সার্টিফাই করার জন্য তোমাকে আমি যথেষ্ট মেধা দান করেছি। তুমি মন্দটাও মন্দ বুঝো, ভালোটাও ভালো বুঝো। আল্লাহ বলেন, এই যে বেড়াইতে আসলে দুনিয়াতে 70-60 বছর জিন্দেগি পার করার পরে যেদিন মৃত্যুবরণ করবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করাতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। ওই দিন আপনি আমি যদি আমল নামা নিয়ে যদি যেতে পারি, তাহলে কপাল ভালো, মাফ করে আল্লাহ বিচার কার্যক্রম করে জান্নাত দিয়ে দিবেন। আর যদি ওই দিন ঠেকে যায়, আসামির কাঠ গড়ায় আপনি আমি যদি ঠেকে যাই, আল্লাহর কসম কেড়ে বলি বাজান, ওই দিন কোনো উপায় থাকবে না। আপনার আমার জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে জাহান্নামের আগুন। ঠিক কিনা বলেন? আমরা জানবো কাল হাসরের ময়দানে অধিকাংশ মানুষ যখন জাহান্নামের ভিতরে নিবৃজ্জিত হতে থাকবে, মানুষ কাতারে কাতারে বন্ধ হয়ে আবদ্ধ হয়ে যখন জাহান্নামের দিকে যেতে থাকবে, জাহান্নামে মুসলমানরা যাবে। এই আমাদের মতো মানুষ মুসলিমরাই যাবে, যারা আমরা ঈমান এনেছি, যারা আমরা ইসলাম মানি, যারা আমরা ঈমান এনেছি, মনে করি আমি সব বড় বড় অনেক কিছু হয়ে গেছি, মুত্তাকিন হয়ে গেছি, যারা দাবি করছি, এই আমাদের মতোই মানুষ জাহান্নামে যাবে। ওই দিন যখন মানুষগুলো কাতারে কাতারে জাহান্নামে যেতে থাকবে, ওই দিন ফেরেশতারা বলবে, ও মানুষ, তোমরা আজকে কেন জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকর। এখন আমার তাফসীরের দিকে যাচ্ছে, খুব খেয়াল করবেন। ওই দিন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? আমরা তো জানি তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তোমাদের মতো দামি পৃথিবীতে আর কেউ নাই। এত দামি
এত সুন্দর করে আল্লাহ তোমাদেরকে বানাইলেন, শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইলেন, সার্টিফাই করে, তাহলে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে মানুষ হয়ে কেন জাহান্নামে আসছো? ফেরেশতারা বলবে, তোমরা তো সাধারণ কোনো নবীর উম্মত ছিলে না, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ একজন নবীর উম্মত ছিলা। ১৬ লক্ষ নবী দুনিয়াতে আসছেন, নবী রাসূল ১৬ লক্ষ পয়গাম্বরদের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠতম পয়গাম্বর ছিলেন আপনার আবার হাবিব রহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ফেরেশতারা বলবে যে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব কোরআন পাইয়া তোমরা জাহান্নামে কেন আসছো? কি কারণ? কি অভাব ছিল তোমাদের? কি অভাবটা ছিল তোমাদের? মা সালাকাকুম ফি সাকার। ওই দিন আমরা জাহান্নামীরা জবাব দিব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন আমরা জবাব দিব, দুনিয়াতে আমরা মানুষ ছিলাম, মুসলমান ছিলাম, কিন্তু আমরা নামাজি ছিলাম না। নামাজি না থাকার কারণে যে ইবাদত আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছেন, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজ আমি আদায় করতে পারি নাই। নামাজ নিয়ে আমি বেখেয়ালি করেছি, যার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। পড়ি নাউজুবিল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যুবক ভাই, অপর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আমার প্রাণের যুবক ভাই, এখনো আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, যুবক, হতে পারে তোমার আমার জন্য আজকের এই আলোচনা হেদায়েতের মাধ্যম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক, কত জায়গায় তুমি সময় নষ্ট করলা, গান শুনবা, ওই গান শোনার কারণে তোমাকে একটা নেক দেওয়া হবে না। তুমি মেয়েদের সঙ্গে কথা বলবা, একটা নেক তোমার আমল নামায় যাবে না। তুমি মোবাইলে সেটিং করবা, তুমি গান বাজনা শুনে শুনে জীবনটারে কাটাইবা। যুবক, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে, আমরা কেন জাহান্নামে যাব? যার কারণে মানুষ জাহান্নামের ভিতরে নিবৃজিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া তোমরা জাহান্নামে কেন আসছো? ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও মানুষ, তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলা? ওই দিন আমরা জবাব দিয়া বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মানুষ ছিলাম, মুসলমান ছিলাম, কিন্তু নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লেগেছে। আমিও দোকান চালিয়েছি, আমিও রিক্সা চালিয়েছি, আমার একজন কৃষক ভাই, ওই ভাই কৃষি কাজ করেছে, দেখলাম দোকানদার দোকানটা বন্ধ করে যখন আজান হয়ে গেছে মসজিদের মুসল্লায় চলে গেছে, কিন্তু আমি মুসলমান ছিলাম, নামাজে যাই নাই। আমার কৃষি ভাই কৃষি কাজ বন্ধ রেখিয়া মুয়াজ্জিনের আজান শোনার পর ওই বান্দা মসজিদে যায়া মাওলার কদমে সেজদা দিছে, যার কারণে আমার জাতি ভাই মুসলমান জান্নাতের ভিতরে চলে গেছে। কিন্তু আমি নামাজ না পড়ার কারণে, নামাজকে আমি খেয়াল না করার কারণে আজকে আমাকে আমার মাওলা জাহান্নামে দিছেন। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামীরা জবাব দিয়া বলবেন, ও ফেরেশতারা, আজকে আমরা কেন জানো জাহান্নামের ভিতরে আসছি? আমিও খেয়েছি, আমার মুসলমান খাইতো,
আল্লাহ আমারে টাকা পয়সার মালিক বানাইছে, আমি ভালো মন্দ খাবার খাওয়ার মতো তৌফিক আল্লাহ দান করেছে, কিন্তু আমার পাশের একজন গরিব ভাই মুসলমান, ওই ভাই দেখতাম না খেয়ে খেয়ে থাকতো। এতিম মানুষ দেখলে আমি কোনোদিন সহযোগিতার হাত বাড়াই নাই। আমি নিজে ভালো মন্দ খাবার খেয়েছি, কিন্তু কোনো মুসলমানকে সহযোগিতা করি নাই। এতিম মানুষদেরকে দেখলে আমি ধিক্কার জানাইলাম। আজকে যদি এতিমদেরকে সহযোগিতা করতাম, ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনেন, আজকে যদি আপনি আমি এতিম অসহায় ব্যক্তিদের যদি সহযোগিতা করতাম, তাদেরকেও যদি ভালো মন্দ খাবারের হাত বাড়াই দিতাম, আপনার আমার জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো নিজে ভালো মন্দ খাইলাম কিন্তু গরিবরে খাওয়াই নাই, কোনোদিন এতিম মিসকিনদেরকে মুখে খাবার তুলে দেই নাই, যার কারণে আল্লাহ আপনারে আমারে জাহান্নামের ভিতরে পাঠাই দিবেন। পড়ি নাউজুবিল্লাহ। যার কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণে? এটা আওয়াজ করে বলেন, কয় কারণে? ও বাজান, খারাপ লাগতেছে? চলবে, প্রোগ্রাম চলবে। এক জায়গায় আলোচনা করে আসছি, গলার অবস্থাটাও একটু আংশিক কিছুটা দুর্বল হতে পারে, সহজ ভাষায় বুঝে নেবেন। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ আরো তৌফিক দান করুক, পড়ছি আমিন। বলছিলাম মানুষ কয় কারণে জাহান্নামে যাবে? বলেন বলেন, কয় কারণে? 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি মুসলিম ছিলাম, মুসলমান ছিলাম, কিন্তু মুসল্লি হতে পারি নাই। মুসল্লি কারা? নামাজ পড়ে যারা। মুসল্লি কারা? নামাজ পড়ে যারা। বেনামাজি যারা, তারা মুসল্লি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে পারে, কিন্তু কি হতে পারে না? মুসল্লি হতে পারে না। ওই দিন আমরা জাহান্নামীরা জবাব দিব, আমরা 4 কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসলিম ছিলাম, মানুষ ছিলাম, কিন্তু মুসল্লি হতে পারি নাই, নামাজি হতে পারি নাই, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলেন। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন। আহারে, আল্লাহ আমারে ভালো মন্দ খাওয়ার তৌফিক দিছে, ভালো মন্দ পোশাক পরার তৌফিক দিছে, কিন্তু আমার চোখের সামনে একজন এতিম ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তি, অসহায় ব্যক্তি, সে খাবারের অভাব করত, কাপড়ের অভাব করত, ভালো মন্দ চলার অভাব করত, আমি চোখে দেখতাম, আমার তৌফিক ছিল, কিন্তু তারে আমি সহযোগিতার হাত বাড়াই নাই, জেনে শুনেও তারে আমি সাহায্য করি নাই, যার কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামে পাঠাই দিছে। পড়ি নাউজুবিল্লাহ। এই হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো খুব স্ট্যান্ডার্ড বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। যেই বিষয়টা আজকে আপনার আমার যুগে সমাজে অ্যাভেলেবেল, একবার চলমান, যেটা আমাদের মা বোনেরা খুব বেশি করে থাকে। আমার মা বোনেরা আবার রাগ করেন না, কারণ আমার কথা তো নয়, আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছে। কথা বলে ঠিক কিনা? তাহলে 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ নামাজ ছুটে দেওয়ার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে। 2 নাম্বার কারণ অসহায় ব্যক্তিদের সাহায্য না করার কারণে। 3 নাম্বার খুব স্ট্যান্ডার্ড বিষয়, আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ ছিল, তারা নামাজও পড়তো, কোরআনও পড়তো, অতুকিমুস সালাহ, অতুতিয়াজ যাকাত, ওয়াতাসুমা রমাদান, ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। তারা ইসলামের উপর অটুট ছিল, সব বিধিবিধান তারা মেনে চলেছে, কিন্তু নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু তারা গীবত শিকায়াত করে করে বেড়াইতো। পড়ি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই সমস্ত লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার মা বোন এইগুলো বেশি, খাসলত এইগুলো বেশি। দেখবেন তারা নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিকঠাক, রাস্তাঘাটে বের হইলেই উমুকের বদনাম, তুমুকের বদনাম, উমুক বালানা, তুমুক বালানা, আছে না নাই? আমাদের সমাজে নাই বুঝি? অধিকাংশ নারীরা ওই দিন জাহান্নামে যাবে। ওই যে বললাম, ওয়াতুকিমুস সালাহ, ওয়াতুতিয়াজ যাকাত, ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। তারা ইসলামের উপরে অটুট ছিল, সব কিছু করেছে, ফরজ বিধানগুলো মেনটেইন করে চলেছে, কিন্তু আজকে তারা জাহান্নামে যাবে। কেন?
অনর্থক কথাবার্তা বলছে, শুধু শুধু গীবত করছে, শুধু শুধু শেখায়াত করছে, যার কারণে আল্লাহ এই গীবত করার কারণে, অনর্থক কথাবার্তা বলার কারণে আজকে এই নামাজি, এই হজ করনেওয়ালা, এই বুজুর্গ ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, কারণ কয়টা গেল? কথা বলে না, কয়টা গেল? সংক্ষিপ্ত আকারে বলছে, লম্বা সময় দেওয়ার তো সুযোগ নেই, অল্প সময়ের মধ্যেই শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাহলে মানুষ 4 কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, 2 নম্বর ওয়ালাম নাকুন তু'আমুল মিসকিন, 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। শুধু শুধু কথাবার্তা, যেই কথার কোনো ভিত্তি ছিল না, সাউসলে বসেই সে শুধু শুধু উমুকের গীবত, উমুকের গীবত। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন গীবতের শেষ নাই। কথা কন ঠিক কিনা? এই গীবতের ডায়েরি খুলে বইব চা হোস্টেলে, ঠিক কিনা বল? বাজান রাগ করতেছেন? আমরা যদি কোরআন থেকে কথা বলে যদি মুসলমানকে সচ্চার না করি, করবে কারা? ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর আসামির কাঠ গড়ায় দায়বদ্ধ হয়ে যাব। মানুষ 4 কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর, মানুষ জাহান্নামের ভিতরে নিবৃত্ত হবে অনর্থক কথাবার্তা বলার কারণে, যেই কথার মধ্যে কোনো ভিত্তি ছিল না, কোনো মূল্য ছিল না, কোনো উপকার ছিল না, শুধু ক্ষতি ছিল, গীবত শিখায়াত ছিল। ওই মানুষগুলো জাহান্নামের ভিতরে যাবে। এবার 4 নাম্বার, খুব স্ট্যান্ডার্ড বিষয়, আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। 4 নাম্বার কারণ হলো মানুষ জাহান্নামের ভিতরে যাবে, তারা মানুষ পরকালকে বিশ্বাস করত না। পড়ি নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান মুফাসসির চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ ওনার আলোচনা উনি ধারাবাহিকতার মধ্যে আলোচনা করবেন। বলছিলাম মানুষ 4 কারণে জাহান্নামের ভিতরে যাবে। বাজার খুব খেয়াল করেন, এই দিকে একটু মনোযোগী হয়ে যান। 4 নাম্বার কারণ হলো মানুষ পরকালকে বিশ্বাস করে না। পরকালকে বিশ্বাস না করার কারণে আজকে মানুষগুলো জাহান্নামের ভিতরে যাবে। পড়ি নাউজুবিল্লাহ। 4 নাম্বার কারণ কি বললাম? মানুষ পরকালকে বিশ্বাস করে নাই। কি করে নাই? আরে বাজান, পরকালের প্রতি যার ভয় আছে, পরকালকে যে বিশ্বাস করে, সেই তো নামাজ ধরবে। কথা কন ঠিক কিনা? যার পরকালের প্রতি ভয় আছে, সেই তো রোজা ধরবে। কথা বলেন ঠিক কিনা? যার পরকালের প্রতি ভয় আছে, সেই তো আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ জিহাদ করবে। কথা কন ঠিক কিনা? যার পরকালের ভয় থাকবে না, ওই লোকটা তো, ওই তার ভিতরে তো ইমানদারিত্ব আসবে না, ওই মানুষ তো মুত্তাকিন হতে পারবে না, কারণ তার ভিতরে তো অন্তরে পরকালের ভয় নাই। সে মনে করে 60-70 বছর দুনিয়াতে আসি, আমোদ ফুর্তি করে দুনিয়া থেকে বিদায় নিব, মৃত্যুবরণ করার পরে মাটি আমার খাইবে, হাড্ডি মাংস সব শেষ হয়ে যাবে, শেষ। এনে আমার বিচার কিসের? কথা কন ঠিক কিনা? কিন্তু এই মগা জানেই না যে দুনিয়াটা কিছুই না, ক্ষণস্থায়ী জিন্দেগি। তোমার পরকালের জিন্দেগিটাই তোমার চূড়ান্ত ফয়সালা। কথা কন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ও মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ও মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই
কথা কোন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? বাজান খারাপ লাগতেছে? চলবে আর কিছুক্ষণ চলবে? বলছিলাম এই দুনিয়া ছেড়ে মাটির ঘরে আপনাকে আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার পরকালের প্রতি ভয় নাই ওই মানুষ দুনিয়াতে যাহা ইচ্ছা তাহাই করতে পারে। হযরত আবু বকর আশারা মুবাশশারা একজন সাহাবী ছিলেন। আর কেমন সাহাবী ছিলেন? যেই সাহাবী দুনিয়াতে থাকার অবস্থায় মাওলার সালাম পাইছে। কথা কোন ঠিক কিনা? যেই সাহাবী দুনিয়াতে থাকার অবস্থায় জান্নাত পেয়ে গেছে, জান্নাতের সার্টিফাই অর্জন করেছেন, ওই সাহাবী প্রতিদিন আবু বকরের কান্নার কারণে আকাশ পাতাল বাড়ি হয়ে যাইত। কবরস্থানে গিয়ে গিয়ে প্রতিদিন গভীর রজনীতে কান্না করতেন। আবু বকরের কান্নার কারণে, পরকালের ভয়ের প্রতি কান্নার কারণে মদিনার মানুষ ঠিক মতো ঘুমাইতে পারতেন না, এত কান্না করতেন। ভয়, পরকালের ভয়। জিজ্ঞাসা করা হয়, ও আবু বকর আপনি কেন কান্না করছেন? আপনি তো জান্নাতের ওপেন টিকিট প্রাপ্ত সাহাবী, আপনাকে তো আল্লাহ আশারা মুবাশশারা করে দিয়েছেন, আপনি তো জান্নাতে যাবেন, আপনার কিসের এত ভয়, কিসের এত চিন্তা, কিসের এত পেরাচেনি? আবু বকর ডেকে বলেন, এরে ভাই তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইছেন। ও ভাই ভালো করে শুনো, আমি আবু বকর কেন কান্না করি? আমি আবু বকর একটা ছোট্ট ব্যবসা করি, কাপড়ের একটা ব্যবসা করি। গত কয়েকদিন আগে একজন মহিলা আমার কাছ থেকে কাপড় নিয়ে গেল, ক্রয় করে কিনে নিল। উপহার করার পরে আমি আবু বকরের দোকানে এসে কাপড়টা রেখে বলে, আবু বকর আপনার কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, আপনার কাপড় আমি ব্যবহার করতে চাই না। ও আবু বকর আপনি কাপড়টা নিয়ে নেন, আমার টাকা আমাকে দিয়া দেন। আমি আবু বকর ওই দিন আমি মহিলার কাছ থেকে কাপড় নিয়া আমি আবু বকর টাকাটা দিয়া দিলাম। আর আমি আবু বকর চিন্তা করলাম, আমাকে আবু বকর আমার মাওলা আজকে মোহাব্বত করি, আমি আবু বকরকে জান্নাতে টিকিট দিলে, আমি আবু বকরকে ভালোবেসে আমার মাওলা জান্নাতের সার্টিফাই করেছি। কিন্তু আমি আবু বকরের কোনো বেআমলের কারণে, আমার আবু বকরের কোনো গুনার কারণে ওই আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, আর আমি আবু বকরের প্রতি যদি রেগে বলে, আবু বকর তোমার আমলগুলো আমি আল্লাহর দরবারে কবুল হয় নাও, তোমার জান্নাতের টিকিট ফিরাই দিলাম, তুমি আর জান্নাতে যেতে পারবা না, তুমি জাহান্নামে চলে যাবা। আমি আবু বকর কেমনে জাহান্নামে যাব? আমার মাওলা যদি আমার জান্নাতের টিকিট ফিরাই দেয়, আমি আবু বকর নবীর সামনে কি জবাব দিব? ওই আবু বকর কেমন ত্যাগী আবু বকর জানেন? 6 মাস আগে নবী বলেছেন, ও আবু বকর
আমি মক্কা ছেড়ে যেদিন মদিনায় হিজরতে যাব, ওই দিন সফর সঙ্গী আপনি আমার সঙ্গে যাবেন। 6 মাস পরে নবী আমার আবু বকরের দরওয়াজায় এসে হাজির। গভীর রাত, নবী আমার ডাক দিয়া বলেন আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি আবু বকর হাজির। নবী আমার তাকায় দেখেন গভীর রাতে আমি আবু বকরকে ডাক দিলাম একটা, আর আবু বকর সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলেন। নবী আমার ডাক দিয়া বলেন ও আবু বকর, আপনি কি ঘুমান না? পৃথিবীর সব মানুষ ঘুমায়, আবু বকর এই রাতে আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলেন নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে যেদিন মদিনায় যাব, ওই দিন সফর সঙ্গী হিসেবে আমি আবু বকরকে সাথে করে মদিনায় যাবেন। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য আমার পিঠটা বিছানায় লাগাই নাই। পড়ি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলেন আবু বকর, তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর ডেকে বলেন নবী গো, আমি আবু বকর 6টা মাস ঘুমাই না, দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, দরওয়াজা আটকায়া তারপরে পিঠটা লাগাই আপনার জন্য অপেক্ষায় থাকি। নবী আমার ডেকে বলেন আবু বকর, আজ হিজরতের রাত, এত ত্যাগ স্বীকার কি কেউ করে? আবু বকর ডেকে বলেন নবী গো, আমি আবু বকর যদি রাতে ঘুমাই যাইতাম, আর আপনি নবী যদি গভীর রাতে আসতেন, আর আমি আবু বকরকে না পাইয়া আপনি যদি বিদায় হয়ে যাইতেন, ও গো নবীজি, ওই মদিনার মক্কার দুশমনেরা আপনার একা পাইয়া তারা আপনার উপরে নির্যাতন করত, আপনারে আক্রমণ করত। ওগো নবীজি, এই জন্য আমি আবু বকর ঘুমাই না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলেন ও পয়গম্বর, আমি আবু বকর একাই ঘুমাই না, আমার ছোট মেয়ে আসমা ঘুমায় না। ওগো নবী, আমার মেয়ে আসমাও প্রতিদিন রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষায় থাকে কোন দিন জানি মক্কার নবী আসবে, আর হিজরতের রাতে সফর করবেন, লম্বা সফর। নবী আমার না খেয়ে থাকবেন, লম্বা সফরের জন্য আমার মেয়ে প্রতিদিন রুটি বানাইয়া আপনার জন্য অপেক্ষায় থাকে। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন হিজরতের গভীর রাতে। আবু বকর ডেকে বলেন ওগো নবীজি, এটাই শেষ নয়, শেষ নয়, আপনি একটু কষ্ট করে পেছনের দিকে তাকান। ওগো নবীজি, ওই যে একটা বাহন দাঁড়ায় আছে উট, আমি এই 6 মাস আগে ওটা ক্রয় করেছিলাম। সফর যখন হবে মক্কা থেকে মদিনায় যাব, এই বাহন করে আপনাকে নিয়ে যাবে আমার বাহন। এই জন্য ওই দিন থেকে আমার বাহন শোনার পরে উটটাও পর্যন্ত ঘুমায় না। এই উট প্রতিদিন ওই মক্কার ধূর পথে তাকায় থাকে কোন দিন জানি মদিনার নবী আসবে, আর যখন আমার কাছে আসবে আমি আমার নবীর আদবের সহিত
মক্কা থেকে মদিনায় নিরাপদে পৌঁছায় দিব। ও নবী গো, আবু বকর ডেকে বলেন, পয়গম্বর আমি আবু বকর ঘুমাই না, আমার মেয়ে আসমাও ঘুমায় না, এই ওটটাও পর্যন্ত ঘুমায় না। আবু বকর ডেকে বলেন, ও পয়গম্বর ডেকে বলেন, ও আবু বকর আজ হিজরতের রাত, আমি নবীর কাছে দেওয়ার মতো কিছুই নাই রে আবু বকর, তুমি যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছো ও আবু বকর, ওই দিন নবী আমার দুহাত হিজরতের রাতে এইভাবে আসমানের দিকে তুলে ধরে বলেন, ও আল্লাহ, আপনি আজকে হিজরতের দোয়া ফিরাই দিয়েন না গো মালিক। আমার সাহাবী, মুরব্বী সাহাবী এই আবু বকর এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, আমি নবীর অন্তর জুড়াই গেছি। এই আবু বকর আমার সঙ্গে আজকে মক্কা থেকে হিজরত শুরু হয়ে গেছে, এই সফর মদিনায় গিয়ে শেষ হবে না। ও আল্লাহ, এই আবু বকরের সঙ্গে আমার এই সফর শেষ হবে জান্নাতের মেহমানখানায় পড়ি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, এ প্রাণের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনেন, ইসলাম ত্যাগের মাধ্যমে আসছেন রে যুবক ভাই। ত্যাগ ছাড়া ইসলাম কায়েম করা যাবে না, কষ্ট ছাড়া ইসলামের হুকুমাত বাস্তবায়ন করা যাবে না। এক আওয়াজে উচ্চ সুরে আমার সাথে একটু মহাব্বতে আওয়াজ দিয়া বলবেন, এই কালাম কার? জোরে বলেন। এই কোরআন কার? একটু আওয়াজ করে বলেন না। শেষ সময়, বিদায়ের সময়, এই কালাম কার বলেন? আসমান কার বলেন? জমিন কার বলেন? এই জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। বাজান বলছিলাম, আমার শেষ সময় প্রধান মেহমান শ্রদ্ধেয় বড় মহাজন চলে আসছেন, আলোচনা করবেন গুরুত্বপূর্ণ কথা, যার কারণে মানুষ জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেনামাজিরা জাহান্নামে যাবে, এতিম মিসকিনদের, অসহায়কে যারা সহযোগিতা করে নাই তারা জাহান্নামে যাবে। অনর্থক কথাবার্তা যারা বলেছে, ইসলাম বিরোধী কথাবার্তা যারা বলতো, ইসলামের বিপক্ষে যারা কথা বলতো, রসুলের আদর্শ বাস্তবায়নের পক্ষে যারা কথা বলে নাই, ইসলামের আইন হুকুমাত সৃষ্টি হোক, কায়েম হোক, দায়েম হোক, এই ব্যাপারে কোনোদিন কথাবার্তা বলে নাই, বরঞ্চ ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান করেছে, তারা জাহান্নামে যাবে। 4 নম্বর কারণ মানুষ জাহান্নামে যাবে পরকালকে অস্বীকার করার কারণে, পরকালের প্রতি ভয় অন্তরে থাকার না থাকার কারণে। আজকে আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, দেখেন তিনারা পরকালের প্রতি ভয় থাকার কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফাই অর্জন করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টি কাজ আমরা করতে চাই না, পারবো তো ইনশাআল্লাহ? আগামীতে পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।